হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি ট্রলারে। আমরা যাব শান্তিপুর থেকে গুপ্তিপাড়ায়। তো গুপ্তিপাড়ার অনেক পুরনো একটি মন্দিরে যাব, তো তোমাদের আজকে সেটা দেখাবো। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের দেখাই সেই পুরনো এবং ঐতিহ্যবাহী মন্দিরটি। আমরা সেই মন্দিরটি দেখতে যাওয়ার আগে একটি শিব মন্দির দেখতে পেয়েছিলাম, খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। তো চারি সাইডের দৃশ্যটা খুবই সুন্দর এবং মন্দিরটাও খুবই সুন্দর। বন্ধুরা, আজকে তোমাদের মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওর স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। এখানে অনেকগুলো মন্দির আছে। তো তোমরা তার মধ্যে দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে খুবই সুন্দর কারুকার্য করা, অনেক পুরনো মন্দির এগুলো। মন্দিরের গায়ে তোমরা যেসব ছবিগুলো দেখলে খুবই সুন্দর হাতে আঁকানো ছবি, এবং মন্দিরের ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি আঁকানো। এই মন্দিরের ভিতরে অনেক ঠাকুরের মূর্তি আছে, তার মধ্যে রাধাকৃষ্ণ আছে, শিব ঠাকুর আছে, আরও কী কী আছে আমি জানি না। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমরা এবার চলে গেছিলাম মন্দিরের পেছনে। তো মন্দিরের পেছনে আম গাছ আছে, প্রচুর পরিমাণ আম গাছ আছে। জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তার উপরে ছিল মেঘলা ওয়েদার, আরও খুবই সুন্দর লাগছিল মন্দিরের পেছনটাও। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব এবার মন্দিরের গায়ে। দেখতে পাচ্ছ মন্দিরের গায়েও খুবই সুন্দরভাবে আঁকানো ছবিগুলো। মন্দিরের ভেতরে যেমন ছিল হাতে ছবি আঁকানো, মন্দিরের বাইরেটাও সেইভাবে ছবি আঁকানো। অনেক পুরোনো দিনের ছবি এগুলো যত সম্ভব হাতে খোদাই করা ছবি। তোমরা দেখতে পাচ্ছ হাতে খোদাই করা ছবিগুলো। এখানে বিভিন্ন ধরনের ছবি আঁকানো আছে। তো বন্ধুরা, তোমাদের বলতে খুবই খারাপ লাগছে, আমি মন্দিরের পুরো ভিডিওটা করে উঠতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টির কারণে আমি পুরো ভিডিওটা শেষ করতে পারলাম না। আর সেই বৃষ্টির কারণে আমরা চলে গিয়েছিলাম একটা সেফ জায়গায়। মন্দিরটা দেখার পরে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই আসতে পারো এই মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর এবং ভেতরটাও খুবই সুন্দর। তোমরা না আসলে বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর। আমাদের বাড়ি যাওয়ার সময় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে রাস্তার দু সাইডে জল জমে গেছে এবং প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছে। রাস্তাটা একটু খারাপ ছিল মাঝখানে। তো চলো বন্ধুরা, তোমাদের আরও একটা জিনিস দেখাই। যে আমরা আসার সময় যে শিব মন্দির তোমাদের দেখিয়েছিলাম, তো সেই শিব মন্দিরটা তোমরা একবার দেখো। খুবই সুন্দর বট গাছ আছে, একটা বড় বট গাছ, এবং তার নিচে আছে শিব মন্দিরটা। আমরা বাড়ি ফেরার পথে দেখতে পেয়েছিলাম একটি খুবই পুরনো বাড়ি, এবং এই বাড়িটা আমি জানি না রাজবাড়ি না জমিদার বাড়ি। তো তোমরা যদি কেউ জেনে থাকো এইটা কি রাজবাড়ি না জমিদার বাড়ি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।